পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে সেন্সাস 2027। অর্থাৎ 2027-এ এই জনগণনা শেষ হবে, কিন্তু এই অগস্ট মাস থেকে জনগণনার যে ধাপ সেই ধাপ শুরু হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি এই যে আগস্ট মাস থেকে জনগণনা শুরু হবে, এই জনগণনা সংক্রান্ত এ টু জেড সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে এই একটা ভিডিওর মাধ্যমে দেব। তাই মনোযোগ সহকারে শুনবেন। পুরো ভিডিওটা ভালো করে শোনার পরে কমেন্ট বক্সে এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এসে কমেন্ট বক্সে লিখবেন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে এবারের এই জনগণনা, যেটা কিনা প্রায় 17 বছর পরে এই জনগণনা আমাদের ভারতবর্ষে হচ্ছে, আমাদের স্টেটে হচ্ছে। সেই কারণে এই জনগণনার ওপরে নির্ভর করছে আগামী দিনে আপনার ভবিষ্যৎ, আপনার প্রজন্ম। এই জনগণনার উপরে নির্ভর করছে আগামী দিনে আপনি কি কি সুবিধা সরকারি পাবেন, কোন কোন সুবিধা পাবেন না, আগামী দিনের পথ চলা, আগামী দিনে আমাদের ভারতবর্ষ কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে, তার সমস্ত চকআউট সমস্ত কিছু নির্ভর করছে এই জনগণনা বা এই সেন্সাসের ওপর। সেই কারণে এটা অত্যন্ত ভাইটাল। মনোযোগ সহকারে আপনারা বিষয়টা বুঝবেন, তারপরে শেষে আপনারা প্রশ্ন করবেন কমেন্টে এসে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, 2026-এর আগস্ট মাসের 1 আগস্ট থেকে শুরু হচ্ছে এই জনগণনা, যেটা কিনা আপনি অনলাইনের মাধ্যমে সবাইকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বলে রাখি সকলকে, মানে প্রত্যেক পরিবার একটি করে ফর্ম ফিল আপ করবেন। অতএব একটা পরিবারের জন্য একটি মাত্র ফর্ম ফিল আপ হবে এই সেলফ এনুমারেশন ফর্মে। আপনার মেম্বার বা ফ্যামিলির যারা সদস্যরা রয়েছে তাদের আলাদা আলাদা করে নয়, আপনার একটা ফ্যামিলির জন্য একটাই ফর্ম ফিল আপ হবে। এটা আপনি প্রথমে বুঝে নিন। যেই ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে 1 আগস্ট থেকে শুরু হবে, চলবে 15 আগস্ট পর্যন্ত। আপনারা প্রত্যেকে নিজেদের মোবাইল থেকে, নিজেদের কম্পিউটার থেকে, যদি না পারেন অনলাইন দোকানে গিয়ে আপনারা এই ফর্ম ফিল আপটি করে নেবেন। সবাইকেই করতে হবে, সমস্ত ফ্যামিলিকে করতে হবে। 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই যে আপনি অনলাইনে এনুমারেশন ফর্মটা ফিল আপ করলেন, জনগণনার ফর্ম ফিল আপ করলেন, সেই ফর্মটা আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন কিনা, সঠিক তথ্য দিয়েছেন কিনা সেটা যাচাই করবেন। এনুমারেটর যারা রয়েছেন বা ভিজিটর যারা রয়েছেন, সরকারি আধিকারিক, দেখতে পাবেন আপনার এলাকার যিনি ভিএলও সাহেব রয়েছেন বা ভিএলও যিনি রয়েছেন তিনি যেতে পারেন আপনার বাড়িতে। কোনো সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা আপনার বাড়িতে যেতে পারেন। আপনার পরিচিত, আপনার এলাকার পরিচিত লোকই এই এনুমারেটর পদের জন্য অ্যাপয়েন্টেড হয়েছেন। তিনারা আপনার বাড়িতে আপনি যে অনলাইন ফর্মটা জমা করেছেন সেটা সঠিকভাবে করেছেন কিনা সেটা ভেরিফিকেশন করার জন্য তিনি আপনার বাড়িতে যাবেন এবং তিনি মিলিয়ে দেখে নেবেন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যা যা তথ্য দিয়েছেন সেগুলো সঠিক রয়েছে কিনা। যদি কোনো ভুল করে ফেলেন অনলাইন করার সময়, তার কারেকশনও তিনি করে দেবেন। সেই কারণে পুরো আগস্ট মাস জুড়ে চলবে সেন্সাস প্রক্রিয়া বা জনগণনা প্রক্রিয়া, চলবে পুরো আগস্ট মাস জুড়ে। এবারে চলে আসছি যে এই ফর্ম ফিল আপ করার সময় ফ্যামিলি হেড আপনি কিভাবে বানাবেন। এটা খুবই ভাইটাল। অন্নপূর্ণার মতো রেশন কার্ডের ফ্যামিলি হেড ধরে আপনি এই সেন্সাসের ফর্ম ফিল আপ করবেন না। আপনি যদি আলাদাভাবে বসবাস করে থাকেন, আলাদাভাবে যদি আপনি রান্না বান্না করে একই রান্না বাড়িতে বা রান্নাঘরের রান্নার ভাত যারা খান সেভাবেই আপনি ফ্যামিলি তৈরি করবেন এবং সেটাই হবে আপনার একটি ফ্যামিলি। কোনোভাবে এটা ভুল করবেন না। আপনার রেশন কার্ডের হেড ধরে
আপনি এই এনুমারেশন ফর্ম মানে এই সেন্সাস জনগণনার যে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না। আপনি দেখে নেবেন যে আপনি কি সত্যি আলাদাভাবে বসবাস করছেন, আলাদা বাড়ি করে নিয়েছেন, আলাদাভাবে রান্না বান্না করে থাকেন, তাহলে আপনি সেই মতো করে ফ্যামিলি হেড বানাবেন একজনকে। সেটা আপনার বাড়ির পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। এইটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এই ভুলটা আপনারা ভুল করেও করতে যাবেন না। অতএব ফ্যামিলি হেড আপনি আপনার মতো করে সিলেকশন করবেন, আপনার মতো করে ফ্যামিলি হেড বানাবেন, ফর্ম ফিল আপ করবেন। আপনি যখন সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে, অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, একটি মোবাইল নাম্বার একটি ফ্যামিলির জন্য আপনি ব্যবহার করতে পারবেন, এটা ভালো করে মনে রাখবেন। একটি মোবাইল নাম্বার একটি ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারবেন, একটা মোবাইল নাম্বার দ্বিতীয়বার কোনো ফ্যামিলির জন্য আপনি ব্যবহার করতে পারবেন না। 7 নম্বর পয়েন্টে যেটা বলবো যে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, সেটা আমি সম্ভবত বলছি অনলাইনে আপনার বাংলাতে প্রশ্নগুলো আসবে। যে 34টি প্রশ্ন আপনাকে বলছি জিজ্ঞাসা করা হবে, সেটা সম্ভবত বাংলাতে আসবে। আমরা 1 তারিখ যখন শুরু হবে আমি আপনাদেরকে লাইভ দেখাবো ফর্ম ফিল আপের প্রসেস। আপাতত আপনারা জেনে রাখুন বাংলাতে হতে পারে, না হলে ইংরেজিতে তো থাকবেই। এরপরে যেটা বলবো যে ফর্ম ফিল আপ যখন আপনি সাবমিট করবেন, তখন আপনার ওই যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন, সেই মোবাইলে 11টি সংখ্যার একটি সেন্সাস আইডি আপনার মোবাইলে SMS আসবে। সেই আইডিটি আপনি সযত্নে গুছিয়ে রাখবেন। আপনার বাড়িতে যখন ভিজিটরসরা আসবেন, এনুমারেটর যারা আসবেন আপনার তথ্য যাচাইয়ের জন্য, সেই আইডিটি আপনাকে প্রথমেই দিতে হবে। প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কি অনলাইন করেছেন, আপনি বলবেন হ্যাঁ এটাই আমার আইডি, সেই আইডিটা অবশ্যই আপনাকে দিতে হবে, আইডিটি আপনি গুছিয়ে রাখবেন। এবারে যেটা বলবো যে এই সেলফ এনুমারেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, কিভাবে ফিল আপ করবেন, তার ওয়েবসাইট কি রয়েছে আমি এই ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে দেখাবো। আর এবারে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 34টি প্রশ্ন আপনাকে অনলাইন যখন আপনি ফর্ম ফিল আপটা করবেন আপনাকে দেওয়া হবে, প্রশ্ন আপনার সামনে নিয়ে আসা হবে এবং আপনি অপশন থেকে উত্তরগুলো পেয়ে যাবেন। আপনাকে কোনো কিছু টাইপ করতে হবে না, শুধু MCQর মতো অপশন দেওয়া থাকবে, বিকল্প অপশন দেওয়া থাকবে, সেখান থেকে আপনার যেটা সঠিক হবে সেইটাই শুধু আপনাকে টিক মারতে হবে, কোনো কিছু আপনাকে লিখতে হবে না। অতএব এখন আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যে এই 34টি প্রশ্ন কি কি আপনাকে উত্তর দিতে হবে, সেই প্রশ্নটা আপনারা জেনে নিন এবং উত্তরটাও আমি আপনাদেরকে জানাবো। এবং ঠিক তারপরে আপনারা কিভাবে কোন ওয়েবসাইট থেকে এই সেলফ এনুমারেশন ফর্ম 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই পোর্টালটা আপনাদের সামনে আমি নিয়ে আসব। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে 34টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে সেইটা আমি আপনাদের সামনে এখন আলোচনা করছি। প্রথমে আপনাদেরকে বলে রাখি আমার কাছে যে তথ্য রয়েছে আমি স্ক্রিনে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন লাইন নাম্বার যেটা বলা হয়েছে, এই নাম্বার আপনাকে কোথাও থেকে কিছু করতে হবে না, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই নাম্বার আপনার সফটওয়্যার আপনাকে দিয়ে দেবে, মানে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন বা এনুমারেটরস যারা আসবেন আপনার বাড়িতে তিনারাই দেবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার বাড়ির যে নাম্বার রয়েছে সেই নাম্বার আপনি পঞ্চায়েত থেকে এখনই কালেক্ট করে নিন। এখনই আপনি পঞ্চায়েত পুরসভা থেকে আপনার বাড়ির নাম্বার কালেক্ট করুন, সেই নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে। 3 নম্বরে সেন্সাস গৃহের নাম্বার, এটাও আপনার অ্যাপসে মানে অনলাইন যখন করবেন বা যারা ভিজিটরস আসবেন তিনারা এই নাম্বারগুলো আপনাকে দেবেন বা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তাই এগুলো নিয়ে চিন্তা করবেন না, যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে বাড়ির নাম্বার আপনি পঞ্চায়েত থেকে কালেক্ট করে রাখুন। 4 নম্বরে বলা হচ্ছে যে আপনার মেঝে, আপনার যে বাড়ি সেই বাড়ির মেঝে কি ধরনের উপাদান দিয়ে তৈরি, ইট পাতা রয়েছে, টাইলস দেওয়া রয়েছে, সিমেন্ট দিয়ে ঢালাই করা রয়েছে, পাথর বসিয়েছেন, এই ধরনের প্রশ্ন আপনার থাকবে। আপনি দেখে দেখে শুধুমাত্র অপশন চয়েস করবেন কি ধরনের মেঝে আপনার রয়েছে। 5 নম্বরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার দেওয়াল, আপনার বাড়ির যে দেওয়াল সেটা কি কাঁচা মাটি, ইটের দেওয়াল, কিভাবে আপনার বাড়ির দেওয়ালটা রয়েছে,
সেগুলি আপনি কংক্রিটের দেওয়াল, আপনাদের উদাহরণস্বরূপ বলে দিই, আপনার বাড়ির দেওয়াল কি বাঁশ দিয়ে তৈরি, কোনো প্লাস্টিক বা পলিথিন দিয়ে, কাঁচা ইট বা মাটি দিয়ে, গাঁথুনি পাথর দিয়ে, বা কংক্রিট দিয়ে, ইট দিয়ে প্লাস্টার করে রেখেছেন, সমস্ত ধরনের অপশন আপনারা পাবেন। অতএব সেই অপশন ধরে আপনারা শুধুমাত্র টিক দেবেন। এবারে আসছি 6 নম্বর পয়েন্টে, বলা হচ্ছে যে ছাদের উপাদান, আপনার বাড়ির যে ছাদ, সেই ছাদটা কি দিয়ে তৈরি, তারও অপশন থাকবে, সেগুলি আপনি দেবেন। খড় দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে ঢালাই করেছেন, অ্যাজবেস্টার দেওয়া আছে, টিন দেওয়া আছে, কি আছে, যাই আপনার রয়েছে অপশনের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চয়েস করবেন 6 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ, মানে আপনি যে গৃহ, যে বাড়িতে থাকছেন, সেই বাড়ি কি কাজে আপনি ব্যবহার করছেন, বসবাসের জন্য ব্যবহার করছেন, বিজনেসের জন্য ব্যবহার করছেন, অফিস করেছেন, স্কুল চলছে, হসপিটাল চলছে, কোন কাজ। অনেকে দেখবেন বাড়ি করেছে, ওপরটাতে বাড়ি থাকে, নিচে দোকান করে থাকে, হয় না, ঠিক সেই জায়গাটাতে পয়েন্ট আপনার যেটা রয়েছে সেটাই টিক দেবেন। এবারে আসছে 8 নম্বর প্রশ্নে, যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, যে বাড়িতে আপনি রয়েছেন সেই বাড়ির বর্তমান অবস্থাটা কেমন, খুব ভালো, মোটামুটি বসবাসযোগ্য, কোন রকম চালিয়ে যাচ্ছেন, বা একদমই খারাপ, অপশন দেওয়া থাকবে, টিক মারতে হবে আপনাকে। 8 নম্বর। 9 নম্বর প্রশ্নে আপনাকে পরিবারের সংখ্যা জিজ্ঞাসা করা হবে। পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে তৈরি, বলা হচ্ছে পরিবারের সংখ্যাটা স্বয়ংক্রিয়ভাবে, এটা একটা সংখ্যা নাম্বার অটোমেটিক জেনারেট হবে, এমনটাই বলা রয়েছে, যখন আপনি অনলাইন করবেন তখন দেখতে পাবেন। 10 নম্বরে, যে পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, আপনার পরিবারে নিয়মিত থাকেন কতজন সদস্য সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা আপনি টিক মেরে দেবেন। 2 জন, 4 জন, 5 জন, 10 জন, কতজন সদস্য রয়েছে। 12 নম্বর প্রশ্ন, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান কি ফিমেল, মহিলা নাকি পুরুষ, টিক মারতে হবে। পরিবারের প্রধান কোন জাতিভুক্ত, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেটা আপনাকে টিক মারতে হবে। 14 নম্বর প্রশ্নে, যে এই গৃহের মালিকানার বিবরণ, যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়ির মালিকানার বিবরণ, আপনি ভাড়া বাড়িতে থাকেন না নিজস্ব বাড়িতে রয়েছেন, সেটা আপনাকে টিক মারতে হবে, অপশন থেকে নেবেন। 15 নম্বরে, শুধুমাত্র এই পরিবারের একান্ত দখলে রয়েছে এমন বাসযোগ্য ঘরের সংখ্যা, মানে একটি আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কতগুলো রুম রয়েছে, কতগুলো ঘর, মানে কিন্তু রুমের কথা বলা হচ্ছে, কতগুলো রুম রয়েছে, রুমের সংখ্যাটা আপনাকে সিলেক্ট করতে হবে। 16 নম্বরে, পরিবারে কতজন বিবাহিত বিবাহিত দম্পতির সংখ্যা, কতজন বিবাহিত দম্পতি রয়েছেন, বাবা, ছেলে, 2 ছেলে বিয়ে করেছে, বাবা বিয়ে করেছেন, তাহলে 3 জন দম্পতি রয়েছেন, এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কতজন বিবাহিত দম্পতি। 17 নম্বর প্রশ্ন, আপনার পানীয় জলের উৎস, কোথা থেকে আপনি পানীয় জল পান, পরিশ্রুত কলের থেকে কলের জল আপনি পান করেন, অপরিশ্রুত কলের জল কুয়ো থেকে নেন, কোথা থেকে, ঝর্ণা থেকে, নদী থেকে, পুকুর থেকে, কোথা থেকে আপনার পানীয় জলটা আসে, সেটা আপনাকে টিক মারতে হবে। 18 নম্বরে, পানীয় জলের উৎসের উপলব্ধ, আপনি পানীয় জলটা কোথা থেকে পান, মানে উৎসের উপলব্ধ, মানে বলা হচ্ছে যে পানীয় জলটা আপনি কোথা থেকে নিয়ে আসেন, কত কিলোমিটার দূর থেকে নিয়ে আসেন, আপনার বাড়ির পাশাপাশি রয়েছে, কতটা দূরে রয়েছে, সেটা আপনাকে মেনশন করতে হবে 18 নম্বরে। 19 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আলোর উৎস, আপনার বাড়িতে যে আলো জ্বলে সেটা কি বিদ্যুৎ থেকে নাকি সোলার থেকে নাকি কেরোসিন থেকে, কিভাবে আপনার আলো জ্বলে, সেটা আপনাকে টিক মারতে হবে। 20 নম্বরে, শৌচালয়ের উপলব্ধতা, বাড়িতে যে শৌচালয় রয়েছে সেটা কেমন রয়েছে, রয়েছে কিনা, কোন অবস্থাতে রয়েছে। শৌচালয়ের ধরন, শৌচালয়ের ধরনটা আপনাকে দিতে হবে, আপনার শৌচালয়ের ধরন বলতে আপনি আপনি মানে শৌচালয়ের যে স্ট্রাকচারটা বলা হচ্ছে, পাকা, কাঁচা, পলিথিন দিয়ে ঘিরে রেখেছেন, অপশন দেওয়া থাকবে, অপশনগুলো থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। এবারে হচ্ছে যে বাড়ির যে বর্জ্য, বর্জ্য যে জল, জল নিকাশি, সেই জলটা কোথায় কিভাবে চলে যায়, বাড়িতে যে বর্জ্য পদার্থগুলো জল জমে বা জল যেগুলো, সেগুলো কোথায় যায়, সেগুলো কি কোনো নর্দমা আছে কিনা, খোলা নর্দমাতে যায় কিনা, বা ঢাকা নর্দমা রয়েছে কিনা, বা কোনো নর্দমা নেই, সেটা জানতে চাওয়া হচ্ছে।
23 নম্বর প্রশ্নতে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা আপনার বাড়িতে, আপনার বাড়ির চৌহদির মধ্যে, আপনার বাড়ির যে এরিয়া রয়েছে এরিয়ার মধ্যে আপনার স্নান করার নির্দিষ্ট জায়গা রয়েছে কিনা, মানে স্নান ঘর রয়েছে কিনা, স্নানের ঘরে ছাদ রয়েছে কিনা, এই ধরনের কিছু অপশন দেওয়া থাকবে, সেই মতো করে আপনি চয়েস করবেন। 24 নম্বরে প্রশ্নে বলা হচ্ছে যে আপনার যে রান্না হয় সেই রান্নার গ্যাসটা এলপিজি গ্যাস নাকি পিএনজি গ্যাস, কোন ধরনের গ্যাসে রান্না করেন সেটা আপনি চয়েস করবেন। 25 নম্বরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, আপনি যে রান্না করেন তার প্রধান জ্বালানি কি গ্যাস থেকে করেন নাকি আপনার কাঠের জ্বালানি রয়েছে নাকি ঘুঁটে রয়েছে নাকি কয়লা, কিভাবে আপনার জ্বালানিটা আসে, বা জৈব গ্যাস, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। 26-এ আপনার বাড়িতে রেডিও রয়েছে কিনা, 27-এ টেলিভিশন টিভি রয়েছে কিনা, 28-এ ইন্টারনেট উপলব্ধ কিনা, এখন প্রত্যেকের মোবাইল ইন্টারনেট উপলব্ধ রয়েছে কিনা, মানে স্মার্টফোনের ইন্টারনেট, ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন এ ধরনের ইন্টারনেট উপলব্ধ কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে 28 নম্বরে। 29-এ আপনার বাড়িতে ল্যাপটপ কম্পিউটার রয়েছে কিনা, 30-এ টেলিফোন মোবাইল বা স্মার্টফোন রয়েছে কিনা, 31-এ সাইকেল স্কুটার মোটরসাইকেল রয়েছে কিনা, 32-এ 4 চাকার গাড়ি রয়েছে কিনা। 33 নম্বর প্রশ্ন, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধানজাত, গমজাত, কি ধরনের খাদ্যশস্য আপনারা গ্রহণ করেন সেটা টিক মারতে হবে অপশন থেকে। এবং যোগাযোগের বিবরণ হিসেবে আপনি কিভাবে যোগাযোগ স্থাপন করেন সে তার জন্য মোবাইল ফোন রয়েছে কিনা এবং সেই মোবাইল নাম্বার আপনাকে লিখতে হবে বা দিতে হবে। এই 34টি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি অপশন থেকে শুধুমাত্র অপশন থেকে টিক মারবেন। অবশ্যই মনে রাখবেন যখন আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্ম সতর্কভাবে ফিল আপ করবেন, সঠিকভাবে ফিল আপ করবেন, কোনো ভুলভাল একেবারেই করবেন না। এই সেন্সাসের ওপরে নির্ভর করছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্ম, আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের মানব সম্পদের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু এই সার্ভে এই হচ্ছে আবার কিন্তু 10 বছর পরে হবে, সেই কারণে আগামী 10 বছর এই সার্ভে এই সেন্সাসের ওপরে নির্ভর করছে। সেই কারণে আপনারা অবশ্যই সঠিক দেবেন এবং যারা এনুমারেটরস যারা আপনার বাড়িতে পৌঁছবেন তিনারাও কিন্তু ভেরিফিকেশন করে দেখে নেবেন আপনি অনলাইনে সঠিক তথ্য দিয়েছেন কিনা। এবারে আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাব, যে ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই সেন্সাস ফর্ম ফিল আপটি করতে হবে, সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। চলুন আপনাদেরকে দেখাই। পোর্টালটির নাম হলো censusindia.gov.in, censusindia.gov.in। এই পোর্টালে আপনি চলে আসবেন, এলেই একদম প্রথমে দেখুন সেলফ এনুমারেশন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে, ওকে করবেন। এরপরে আপনি এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন এই পোর্টাল সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত চলবে, তারপরে কিন্তু বন্ধ থাকবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গলেই শুরু হচ্ছে আগস্ট মাস থেকে 1 তারিখ থেকে। এবারে এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আপনি যেভাবে রয়েছে দেখে দেখে আপনি এন্টার করবেন। আমি এন্টার করলাম এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পরে আমাকে বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন সেলফ এনুমারেশন, দ্য সেলফ এনুমারেশন পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফ্রম 1 অগস্ট 2026 থেকে 15 অগস্ট 2026। অতএব 1 অগস্ট থেকে কিন্তু খুলবে, এখনো খোলেনি, আজকে 30 জুলাই, আর মাত্র হাতে রয়েছে একদিন। 1 তারিখ থেকে এই পোর্টাল ওপেন হবে এটাই বলা হচ্ছে, সেই কারণে এখন খুলছে না। 1 তারিখে যখন খুলে যাবে তখনই কিন্তু আপনি এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং তার প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন, শেয়ার করে দিন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। সেন্সাস সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।